বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক অগ্নিকিশোর, নাম তার ক্ষুদিরাম বসু। বয়স তখন কেবল 17-18। সেই ছোট্ট বয়সেই তিনি বুঝেছিলেন দেশকে না বাঁচালে নিজের বেঁচে থাকা অর্থহীন। ব্রিটিশ শাসকের অত্যাচারে যখন মানুষ নীরব, তখন ক্ষুদিরাম বুক চিতিয়ে বলেছিলেন, আমি দেশকে মুক্ত করব। তিনি যোগ দেন বিপ্লবী দলে। তার লক্ষ্য ছিল সেই দানবিক বিচারক কিংসফোর্ড, যে নিরপরাধ মানুষকে অমানবিক শাস্তি দিত। 1908 সালের এপ্রিল মাস, মুজাফফরপুর। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি হাতে নিলেন বোমা। অন্ধকার রাতে গর্জে উঠল বিদ্রোহের বজ্রধ্বনি। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় কিংসফোর্ড বেঁচে যায়, মারা যান অন্য দুজন। ক্ষুদিরাম পালালেও বেশি দূর যেতে পারলেন না। তাকে গ্রেপ্তার করা হলো। আর আশ্চর্য ব্যাপার, কিশোরটির মুখে তখনও অদম্য হাসি, যেন বলছে, ভয় পেও না, স্বাধীনতার আলো আসবেই। আদালতে দাঁড়িয়েও ক্ষুদিরাম নির্ভয়ে ঘোষণা করলেন, আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি। এ মৃত্যু নয়, এ গর্ব। 1908 সালের 11ই আগস্ট, মাত্র 18 বছর বয়সে যখন ফাঁসির দড়ি তার গলায় পড়ল, তিনি গেয়ে উঠলেন, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। হাজারো মানুষ কেঁদেছিল, কিন্তু সেই ক্ষুদিরামের হাসি আজও আমাদের মনে গর্জে ওঠে। তিনি প্রমাণ করে গেছেন, স্বাধীনতার জন্য প্রয়োজন বয়স নয়, প্রয়োজন সাহস আর আত্মত্যাগ। সালাম, শহীদ ক্ষুদিরাম বসু। জয় হিন্দ। যদি ক্ষুদিরাম বসুর ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে কমেন্টে লিখুন বন্দে মাতারাম। এই ভিডিওটি শেয়ার করুন, যেন প্রতিটি ভারতীয় বুঝতে পারে স্বাধীনতার আসল মূল্য।